আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমরা একটি ব্রিজের উপরে দাঁড়ায় আছি, দেখতে পারতেছেন খুব সুন্দর একটি ব্রিজ, এদিক দিয়ে আম গাছ আছে, ঠিক আছে। জি জি, এই বাউর দিলু পাগলারে দেখছেন, একটা মোবাইল লয়ে গেছে এই দিক দিয়ে। বাউল দিলুয়ার পাগলা, যে ওই যে শার্ট পরা, শার্ট পরা বাউল দিলু আর জি জি জি, মানে বাউল দিলুয়ার পাগলা দেখলাম এদিক দিয়ে একটা হুন্ডা নিয়ে আর ইনে গেল। শহীদ পাগলার ভক্ত এই চিনেন? তার ইয়ের নাম কি, ওস্তাদের নাম কি? ওর এই শহীদ পাগলা বাউল শহীদ মিয়া, বাউল শহীদ মিয়া। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দিলুয়ার পাগলা তো আছে ওদিকে। দুলু মিয়ার তো ওর ভক্ত। ও আচ্ছা, আপনি তার ওর গান শুনতে আমি আইছি, এখন তো আমি অনেক কুজ দেছি। ও আচ্ছা আচ্ছা, আপনি তার গান শুনবেন? হ্যাঁ জি, আচ্ছা তো দেখায় দেন। আচ্ছা, আপনি কি এই বাবু দিলুয়ার পাগলার ভক্ত? হ্যাঁ হ্যাঁ, বাউলের এই দিলওয়ারের ভক্ত আমি, গান শোনার জন্য জি 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 জি, কুজ দাসি। আচ্ছা আচ্ছা, তো দেখতে পাচ্ছেন এখানে বাউল দিলুয়ার পাগলার একজন অত্যন্ত অন্ধ ভক্ত, ঠিক আছে। তাকে খুঁজে খুঁজে সে এখানে চলে আসছে এখন তার গান শোনার জন্য। ওরে খুঁজে আমি আজকে কয়দিন ধরে কত টাকা পুরাইলাম, ওরে কেন পাই না, যে আমি একটা গান শোনার জন্য আমি পাগল। আচ্ছা আচ্ছা, মানে এই একটা গান শোনার জন্য বাউল দিলুয়ার পাগলার বহুত টাকা আপনি খরচ করছেন নাকি? জি জি, হ্যাঁ, আল্লাহ যেন আপনি মনের আশাটা আজকা পূরণ করে দিব একবারে, আপনি জায়গা মতো না বলছেন। আজকে আপনারা যখন পাইছি তো ওরে তো চিনেন, আমার দেখা করে। জি 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 জি, আসসালামু আলাইকুম। বাউল দিলুয়ার পাগলা, এই যে আপনার একজন ভক্ত আইছে, সে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা তো অনেকদিন ধরে খুঁজতাছি রে ভাই। সে তো আপনার কঠিন ভক্ত। আপনার গান শোনা দেখতে পাচ্ছেন বাউল দিলুয়ার পাগলার ভক্ত একজন, ঠিক আছে। ধন্যবাদ, অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসছেন, অবশ্যই অবশ্যই আপনার একটি গান শোনাবো। আচ্ছা, এই যে একটা গান শোনার জন্য আছি, আপনি বলেন একটা গান বলেন। এই যে যে কত দূর থেকে এই যে আপনার ভক্ত চলে আসছে, এতে এখন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, খুব আনন্দ লাগতেছে। আপনার তো অনেক ভক্ত না? জি জি, আমার অনেক ভক্তবৃন্দ আছে। আচ্ছা, এই যে এত এত শিল্পী আছে, সব রাইখা আপনি দিলুয়ার পাগলার গান পছন্দ করেন, এটা মানে কেন? ও আমার বন্ধু, ওর গান আমি শুনতাম, জায়গায় জায়গায় যাইতাম। দিলওয়ার পাগলার গান আমি শুনতাম। দিলওয়ার পাগলার গান আমার খুব ভালো লাগে। আচ্ছা, অন্য অন্য বাউলের গান যে আমি শুনি, আমার খুব রেশ লাগে না। ও আচ্ছা, মানে বাউল দিলুয়ার পাগলার গান শুনলে আমরা অন্তর প্রাণ দিল সব ভরে যায় নাকি? আচ্ছা, তাই হোক, দেখতে পারতেছেন বাউল দিলুয়ার পাগলার অন্ধ ভক্ত উনি ছুটে আসছে তার এই পছন্দের শিল্পীর কাছে। এখন আপনি কি তাকে একটা গান শোনাবেন? আসছেন হয়তো একটি গান শুনেন। জি জি, তাহলে কি গান শুনবেন? অল্প সময় আছে। আচ্ছা, কি গানটা যেন আমার মনটা শীতল হয়ে যায় সেভাবে কি গানটা শোনাইবেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, একবার না হাজারবার, আপনি অনেক দূর থেকে আসছেন। আচ্ছা, এমন একটা গান শোনা দেন তার যেন এই আত্মাটা যেন ঠান্ডা হয়ে যায় একদম পুরো এই নদীর পানির মতন। বরা গঙ্গে নদীর স্রোতে রঙিন পালো রাইয়া, ওই ও মাঝি কুন্দে সে যাও বাইয়া, মাঝি ভাই কুন্দে সে যাও বাইয়া, বরা গঙ্গে নদীর স্রোতে রঙিন পালো রাইয়া, দিলওয়ার ভাই গাও গাও, তুমি কোন দেশে যাও বাইয়া, রে শোন বলি রে ও মাঝি ভাই, একটু ধীরে বাবার কাছে কইয়া কব, ওই পাগল কয় কি রে? লাগাল যদি পাও এই আষাঢ়ের স্রোতে নহর গেল রে ভাসিয়া, তুমি এই আষাঢ়ের স্রোতে নহর গেল যে ভাসিয়া, মাঝি কুন্দে সে যাও বাইয়া, ওরে মাঝি কুন্দে সে যাও বাইয়া, বড় গঙ্গে নদী স্রোতে রঙিন পালো রাইয়া, ওই বড় গঙ্গে নদীর
স্রোতের রঙিন পালো রাইয়া ও মাঝি কোন দেশে যাও বাইয়া ওরে মাঝি কোন দেশে যাও বাইয়া। আচ্ছা, এই দিলওয়ার পাগলার গানটা শুনে এখন আপনার কেমন লাগলো? আরে ভাই গানটা অনেক ভালো লাগছে, আমি অনেক দূর থেকে আইছি দিলওয়ার পাগলার গান শোনার জন্য। আমার গানটা শুনে এই হৃদয়টা একবারে ভরে গেছে। আচ্ছা, তাহলে আপনার তো মনের আশাটা পূরণ হইলো নাকি? জি জি জি। আসলে এরকম ভালো মনের বাউল কি পাওয়া যায় সব সময় এই না? বাউল যদি আমার পাশে থাকতো, আমি তো ও তো আমার সাইডে জায়গা অনেক দূরা, জি জি জি। বুঝছেন, ওর বাউল যদি আমার পাশে থাকতো এর কাছে আমি থাকতাম। আচ্ছা, তাহলে কি আপনার কি একটা রিকোয়েস্ট থাকবে যে এই বাউল দিলওয়ার পাগলার জন্য আপনাকে সব সময় সঙ্গে রাখে নাকি? জি জি। আচ্ছা।